হাই ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। দেখো সকাল সকাল আলু সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে তার মশলাপাতি কাটার জন্য, মানে কি কি লাগবে তার জন্য। প্রথমে কেটে নিচ্ছি টমেটো, তারপরে কাটছি পেঁয়াজ কাটছি না, আদা কাটছি, বুঝতেই পারছি না, মানে এত তাড়াতাড়ি হচ্ছে না, এর জন্য বোঝা যাচ্ছে না। আদা রসুন পেঁয়াজ দিয়ে আজকে আলুর দম বানাবো। কোনো সময় নিরামিষও বানাই, আজকে একটু আলুর দম বানাবো, মানে পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম বানাবো। তাই কেটে নিচ্ছি সব একবারে। আমার মতন এরকম বটি দিয়ে কে কাটে বলবে তো। এই বটিগুলো দিল্লিতে খুব একটা দেখা যায় না, আর আশেপাশে কেউ দেখলে আমাকে বলে কি এনে দিবে তো কলকাতা থেকে। বলো সম্ভব কলকাতা থেকে এইসব বটি আনা? একটু কি ফালতু বুকে ফেলছি? কোনো না, তোমাদের সঙ্গে একটু গল্প করি, কেননা মানে সবসময় তো একাই থাকি, এর জন্য। আর এই আলু ছুলতে, বাপরে তোমাদেরকে কি বলবো, এই আলু ছুলতে যে কতটা টাইম লেগেছে সে আর বলার মতন না। আগের দিন যে আলুটা এনেছিল সেটা খুব ভালো ছিল, কিন্তু আজকেরটা ভীষণ টাইম। এই দেখো তো ছুলে নিয়ে চলে এসেছি। এখন সব কিছু তৈরি করে নিয়ে এসে, আমার একদম সব তৈরি করে নিয়ে এসে রান্না করতে ভালো লাগে। ওই রান্না করতে করতে এটা করো ওটা করো আমার হয় না, একবারে পুরো জোগাড় করে নিয়ে এসে তারপরে আমি বসি রান্না করতে। দেখো একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এইদিকে এখন এই আলুর দমটা বানাবো। আর আলুর দমটা বানাবো পুরো তোমাদেরকে দেখাবো কী করে বানাচ্ছি, ঠিক আছে? আজকে আলুর দমটা সরষের তেল দিয়ে বানাবো। তাই দিয়ে দিলাম একটু বেশি করেই তেল দিলাম। এই আলুর দম বানালে একটু তেল একটু বেশি না দিলে ভালো লাগে না। আর এবার আলুর দমের জন্য কী কী মশলা দেবো দেখো। প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, ফির দিয়ে দিলাম রসুন, আর এবার দেব মানে বেশি না, 3-4টে শুকনো লঙ্কা দেবো এর ভেতরে। কথা নেই বা ইসে করতে দেখা যাচ্ছে না, মানে আমার এই কিচেনটার এখানে না ভালো করে দেখা যায় না কিছু করলে। আর আমি না ওই গুঁড়ো মশলার থেকে না মানে আস্তে আস্তে মশলা দিতেই বেশি ভালোবাসি। দেখো সব আস্তে আস্তে মশলা দেবো এর মধ্যে। তোমার এলাইচি, লং, আর গরম মশলা, আরে তোমরা দারচিনি, আমি বলছি গরম মশলা, হ্যাঁ। তো ওইগুলো একসঙ্গেই মানে দিয়ে সব পেস্ট করবো আমি। রসুন পেঁয়াজ আদা আলাদা আলাদা করিনি, এইটুকুর জন্য আমার আলাদা আলাদা মিক্সিতে হয় না, তার জন্য আমি সব একসাথেই করে নিই। এবার দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, অনেকটা বেশি তেলটা গরম হয়ে গেছে, ওই চেক করতে গিয়ে একদম হাতে লেগে গেছে। এবার দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে না নিলে ভালো। অনেকে আবার ভাজেও না, আমার মনে হয় একটুখানি ভেজে নিলে মানে বেশি ভালো হয়। আর ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটুখানি নেড়ে নিই। কেন শুকলাম বলো তো? আমি বললাম কি তেলটা গরম হয়েছে কি না। সরষের তেলের গন্ধ আসলে আমার ভালো লাগে না, কিন্তু কাঁচা সরষের তেলে আলু সেদ্ধ মেখে কাঁচা খাও ঠিক আছে, কিন্তু তরকারির মধ্যে যদি কাঁচা তেলের গন্ধ আসে আমার ভালো লাগে না কিন্তু, হ্যাঁ কি না বলো? দেখো আলুটা ভাজা হয়ে গেছে। একটু বেশি একদম ভাজতে হবে না, মানে হালকা শ্যালো ফ্রাই করে নিলেই হবে। এবার এর মধ্যে একটুখানি খুঁজেই পাচ্ছিলাম না, ওই নিচেই রাখা, তো এইখানে ওখানে জিনিস রাখি না, মনে থাকে না কোথায় কী রাখি। এবার একটুখানি এর মধ্যে কী দেবো বলতো,
আলুর দমে একটু তেজপাতা না দিলে আমার ভালো লাগে না, একটু তেজপাতা দিলে মনে হয় ভালোই লাগবে, তাই একটুখানি তেজপাতা দিয়ে দিলাম। সব রান্নার মধ্যে না তেজপাতা দেবে, তেজপাতা ভালো সরিষার জন্য। আর কিছুটা পেঁয়াজ মিক্সিতেও দিয়ে দেবো, ওই জন্য কিছুটা রেখে দিলাম, আর বেশিটাই ভাজার জন্য দিয়ে দিলাম, আর কিছুটা মিক্সিতে দিয়ে দিলাম, মিক্সিতে পেস্ট করে নেবো। এবার পেঁয়াজটা একটুখানি ভালো করে ভেজে নেবো, বেশ লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। আমি এরকম বাংলায় বলে বলে করি তো, তা আমার যে এখানে যে নন বেঙ্গলি দোসরা আছে ওরা বলে তুমি হিন্দিতে করো, হিন্দিতে করো, আমরা বুঝি না, কি বলে তোমার বাঙালি যারা তারা তো হিন্দি বোঝে, আমাদের জন্য হিন্দিতে করো। হিন্দি সবাই বোঝে, কিন্তু বাংলা তো আমরা কিছুই বুঝি না, কী করবো জানি না। ওদের রিকোয়েস্টতে ওরা প্রায় সময় রিকোয়েস্ট করে আমাকে। এবার দেখো সব কিছু পেস্ট করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। যেই না ঢাকনটা খুলেছি, মানে লঙ্কাটা অনেক ঝাল, আমার নাকের মধ্যে এত জোর থেকে ঝাল লেগেছে, মানে কী হবে, তরকারিটা আজকে অনেক ঝাল হবে, আলুর দমটা একদম অনেক ঝাল হবে মনে হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। যেহেতু আমি সব একসঙ্গে দিয়ে, এই জন্য মশলাটা খুব ভালো করে কষাতে হবে, মানে অনেকক্ষণ ধরে। এই কষানোর সময় একটুখানি মানে জল দিয়ে কষালে কী হয় বলো তো, ওই যে তোমার সেই সে ভাবটা থাকবে না, মানে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না ভিতরে। একটুখানি স্লাইড একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার। টমেটোটা দিয়ে না একটু ঢেকে দেবো, তাহলে কী হবে, সেটা টমেটোটা ভালো করে মিক্স হয়ে যাবে। এবার দেখো, এবার একদম সামনের থেকে দেখাবো, এতক্ষণ দূরের থেকে অতটা এসে বোঝা যাচ্ছিল না কী করে কী করবো। এবার দেখো পুরো সামনের থেকে তোমরা দেখতে দেখো, একদম পুরো মশলাটা কি সুন্দর হয়েছে না, টমেটোটা পুরো একদম এর সঙ্গে মিশে গেছে। এবার না এর মধ্যে একটু স্লাইড একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে ভালো করে এটাকে পাকিয়ে নেবো। তারপরে একটু ভালো করে আবার মানে সে করে নিই করে, এবার বেশি আলুগুলো দিয়ে দিলাম। দেখো একবার শুধু হেভি বানিয়ে, আমার মতন এরকম বানিয়ে তোমরাও খাবে, আর বলবে আমাকে, কমেন্ট করবে, সবাই কমেন্ট করে বলবে যে এটা মানে কেমন হয়েছে। এবারে জল দিয়ে দিচ্ছি। সত্যি কথা, এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, মানে সব কিছুর সঙ্গে একদম ওকে, হেভি। ভাত, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে একদম হেভি যাবে। সেদ্ধ করা থাকলে না আলু তো বেশিক্ষণ টাইম লাগে না, মানে সেদ্ধ না করে করলে মিশে যাবে। আমার আবার ওই যে বড় আলুর দম, যে কেটে কেটে বড় আলুর দমের থেকে এই ছোটো আলুর দম মানে হেভি লাগে, হেভি। ওদেরকে কী বলবো, দেশি আলু না, মানে নতুন আলু দিয়ে সে আলুর দম ভীষণ ভালো লাগে। আমার বড় আলুগুলোর দমটা আবার অতটা ভালো লাগে না। দেখো মোটামুটি আমার আলুর দম একদম ডান। তো